ভুতুড়ে বাগানের গল্প পর্ব ৮। করিম তো সেই ভুতুড়ে বাগানের পাকা টসটসে আম খেয়ে ভীষণ ক্লান্তি অনুভব করে। আর তার তখন খুবই ঘুম পাচ্ছিল। এই জন্য সে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোরে বজ্রপাতের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। এরপর সে ঘুম ভেঙে চারিদিকে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে। কিন্তু সে দেখতে পায় আকাশ একেবারে পরিষ্কার, কোথাও মেঘের কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে এমন কঠিন বজ্রপাতের আওয়াজ কোথা থেকে এলো? এইসব সে ভাবছিল। ঠিক তখনই হঠাৎ করেই এক ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেল। তখন কামাল ভয়ে জড়সড় হয়ে এদিকে ওদিকে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে থাকে। তখন তো কামাল ভীষণ ভয় পেয়েছিল। সেই হাসিটা তখন কিছু সময়ের জন্য হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু সময় পরে আবারও ভয়ঙ্কর কণ্ঠে ভেসে আসে সেই অট্টহাসির শব্দ। কোনোভাবেই যেন তা থামছেই না। এতে করে কামাল ভয়ঙ্করভাবে ভয় পেতে থাকে। আর ঠিক তখনই সেখানে কুয়াশার মধ্য থেকে ভয়ঙ্কর রূপ নিয়ে এক দানব বেরিয়ে আসলো। সেই দানবের মাথা নেই, কিন্তু তবুও ভয়ঙ্কর দুটো শিং ছিল। আরও ছিল বড় বড় দুটি লাল টুকটুকে চোখ। মাথা না থাকলে কি হবে, মুখে ছিল বড় বড় সব ধারালো দাঁত, যেন কোনোভাবে একবার দাঁত লাগলেই চিরে চৌচির হয়ে যাবে। এত সব ভয়ঙ্কর কাণ্ড দেখে কামালের প্রাণ তো যায় যায় অবস্থা। এর মধ্যেই আবার সেই দানবের ভয়ঙ্কর অট্টহাসি। করিমের অবস্থা তো যেন একেবারেই শেষ। কামাল কি তবে এই ভুতুড়ে বাগানে তার শেষ সময়টা পার করছে? কামাল কি তবে এই ভয়েই মারা যাবে, নাকি কামালের সাথে ঘটতে চলেছে আরো প্রচন্ড ভয়ঙ্কর সব ঘটনা? আরো কঠিন সময় কামালের জন্য অপেক্ষা করছে। গল্পের সেই সব অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।